আসসালামু আলাইকুম। খুব সহজ টপিক থেকে মাঝে মধ্যে খুব কঠিন প্রশ্ন চলে আসে। বিশেষ করে বেশ কিছু কনফিউজিং কোয়েশ্চেন আছে যেগুলো এসে আমাদের মাথা গরম করে দেয়। তো মাথা গরম করে দেওয়ার মতো একটি প্রশ্ন হচ্ছে 17তম নিবন্ধন পরীক্ষায় আসা ট্রান্সফরমেশন থেকে যে প্রশ্নটি এসেছিল, টাইম ফ্লাইস ভেরি ফাস্ট, সময় খুব দ্রুত চলে যায়, বলেছে বাক্যটিকে এক্সক্লেমেটরি করতে। আমরা জানি যে এক্সক্লেমেটরি যদি আমরা করতে চাই আমাদের সবার প্রথমে কি করতে হয়, আমাদেরকে হাউ লিখতে হয়। এখানে কিন্তু হাউ লেখা আছে এবং হাউয়ের পরে আমরা স্বাভাবিকভাবে জানি যে হাউয়ের পরে একটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আমাদেরকে লিখতে হয়। কিন্তু এই অপশনগুলির মধ্যে দেখেন টাইম, এখানে আমাদের কি দেয়া আছে, একটি নাউন দেয়া আছে, এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দেয়নি। তো আমরা যেভাবে স্ট্রাকচার মুখস্থ করি, হাউ হবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে, ওই স্ট্রাকচারে কিন্তু আমরা এই বাক্যটা সলভ করতে পারছি না। তো আমরা এই বাক্যটাকে তাহলে কিভাবে খুব সহজে সলভ করে ফেলতে পারি একটু দেখেন। আমরা এখানে দেখছি যে ডাস ফ্লাই আছে, ডু ফ্লাই আছে। এখন ডাস ফ্লাই এবং ডু ফ্লাই নিয়ে যদি কথা বলতে চাই, আমরা জানি যে ডু ডাস ডিড যখন আমরা কোনো সেন্টেন্সে লিখি সাধারণত ডু ডাস ডিডের পরে একটি নট থাকে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম থাকে। তো আমাদের এখানে কোনো নট নেই, যেহেতু নট নেই আমরা কোনোভাবেই ডাস ফ্লাই বা ডু ফ্লাইকে আমরা আসলে কারেক্ট হিসাবে নিতে পারবো না, কারণ ডু ডাস এবং ভার্ব আমরা তখনই ব্যবহার করি যখন মাঝখানে আমরা একটি নট নিয়ে আসি। এখানে নিয়ে আসি নাই, সো এই দুটি অপশনই আসলে ভুল আছে। আর পরের যেই দুইটি অপশন আছে দেখেন, টাইম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার হলে পরে ভার্বের সাথে আমাদেরকে অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে। ফ্লাইয়ের সাথে কিন্তু অ্যাজ বা ইয়েস এখানে যোগ করেনি, যেহেতু করেনি তাহলে এই অপশনটিকে আমরা উত্তর হিসেবে নিতে পারছি না। তাহলে আমাদের উত্তর হচ্ছে অবশ্যই হাউ টাইম ফ্লাইস, সময় কি দ্রুত চলে যায়, সময় কি দ্রুত চলে যায়। তো আমাদেরকে একটু বেসিক বুঝে পড়তে হবে। যেমন এখানে অনেকে আবার বুঝতে পারবে না যে এই যে ফ্লাই আছে, ফ্লাই থেকে ফ্লাইস কীভাবে হয়। আসলে ওয়াইয়ের আগে যখন কনসোনেন্ট থাকে তখন নর্মালি যেটি হয়, ওয়াইটাকে আই করে আমাদেরকে ইএস যোগ করতে হয়, ওয়াইটাকে আই করে ইএস যোগ করতে হয় যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যে এই একেবারে সহজ বিষয়টি, এই বেসিক বিষয়টি যে জানে না তার পক্ষেও কিন্তু পরীক্ষাতে এই প্রশ্ন উত্তর করাটা কঠিন হয়ে যাবে। এই জন্য বলবো যে আপনারা বেসিকে জোর দেন, বেসিক বিষয়গুলো গুছিয়ে নেন, তাহলে দেখবেন পরীক্ষার প্রশ্ন যদি ব্যতিক্রম থেকে আসে, এক্সেপশন থেকেও যদি প্রশ্ন করে, তাহলেও আপনি দেখবেন যে আপনি বেসিক বিষয়গুলো চিন্তা করে আপনি উত্তর বুঝে ফেলতে পারছেন যে উত্তর কোনটি হবে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।